মালিকরা কখনই চিন্তাই করেন নাই। তাদের চিন্তাই হলো কিভাবে শুধু লাভ আর লাভ। আমরা এই সেক্টরের যে গবেষণা, এই গবেষণা দেখছি গত দশকে এর লাভ পরিবার হয়েছে ডাবল, এই শতাব্দীতে লাভ হয়েছে তারও ডাবল। অথচ আমাদের দেশের মালিকরা লস বলে বলে এই যে শ্রমিকের উপরে যে নিপীড়ন নির্যাতন, এটা মালিকরা যেমন বন্ধ করেন নাই, এই শ্রমিকরা বিভিন্ন দপ্তরে সরকারের কাছে আবেদন নিবেদন করেও তার কোনো প্রতিকার পান নাই। আমরা বলেছিলাম যে আসলে এই যে যারা ক্ষমতা আসে এরা কেউই আসলে এই শ্রমিকদের পক্ষে না, এরা প্রত্যেকেই ক্ষমতা আসে ওই সাম্রাজ্যবাদীদের আশীর্বাদ নিয়ে। যারা ক্ষমতা আসার আগে সাম্রাজ্যবাদ তাদের থেকে প্রতিশ্রুতি নিয়ে বাধ্য করে যে তুমি ক্ষমতা গেলে আমার কি কি উপকার করবা, আমাকে কি সুবিধা দিবা, আগে সেই প্রতিশ্রুতি দাও, তাহলে তোমাকে ক্ষমতায় নিব কি নিব না তা নির্ভর করবে। এটা আমার বক্তব্য না, এটা যারা ক্ষমতা আসে একে অপরের বদনাম বলতে গিয়ে তারা নিজেরা এই অপ্রিয় সত্য কথাগুলি বলে ফেলে। বলছে কেউ বলছে এটা কার চুপি, কেউ বলছে কার চুপি না, এটা পুকুর চুরি। তার মানে এদেশের যে জনগণকে দিয়ে ভোট দেওয়া হয় এটা আসলে জনগণকে সাথে ভিলকিবাজি করে ক্ষমতাকে আসবে তার পরিকল্পনা করে সাম্রাজ্যবাদ। কাকে কিভাবে আনবে তার নীল নকশা করে দেয় সাম্রাজ্যবাদ। কেন ওই ক্ষমতা আসার আগেই তারা নাকে খড় দিয়ে আসে, তওবা করে আসে যে আমরা ক্ষমতা গেলে আপনাদেরকে এই সুযোগ সুবিধা দিব। যার কারণে তারা ক্ষমতা আসার পরে ওই তাদের যে দেওয়া প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কিভাবে পূরণ করবে তা নিয়ে ব্যস্ত থাকে। এদেশের মানুষের কি হলো, কে খেয়ে মরলো কে না খেয়ে মরলো, এইটা দেখার সময় এই যাবৎকালে কোনো সরকার দেখেছে এরকম কোন নজির আমাদের কাছে নাই। যার কারণে আমরা বারবার বলেছিলাম বা বলে আসছি যে আসলে এই যে তথাকথিত নির্বাচন, এই নির্বাচনে আসলে এ দেশের মানুষের মুক্তি অতীতে যেমনি ভাবে আসে নাই, এই যে কয়েকদিন আগে যে নির্বাচন হয়েছে অর্থাৎ 12 তারিখে, এই নির্বাচনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। পরিবর্তন হয়েছে কিসের? শুধু একটি বোতলের মদ ঠিকই আছে, মদ খাইলে নেশা হয়, এটা কয়েকদিন পরেই তার উদাহরণ দেখতে পারবেন। আমরা সেজন্য আজকে এই সমাবেশ থেকে এই যে যারা নবনির্বাচিত হয়েছেন আমরা তাদের কাছে প্রত্যাশা করব আপনারা যে হাঁ ভোটে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, যে স্বাক্ষর করে এসেছেন, এদেশের মানুষের জীবনের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করবেন, সেই প্রতিশ্রুতির অংশ হলো এই শিল্পের সরকারি তথ্য অনুযায়ী যদি আমরা ধরি 80 লক্ষ শ্রমিক, এই 80 লক্ষ শ্রমিকের সাথে 80 লক্ষ তার মানে শ্রমিকের পরিবার রয়েছে, তাহলে কয়েক কোটি, তার সাথে ব্যবসায়ীরা জড়িত। অতএব এটা বাংলাদেশের বৃহৎ একটি সেক্টর। এই সেক্টরের শ্রমিকদের
এই চিন্তা করে বিবেচনা করে শ্রমিকরা যেন পবিত্র রমজানে তার চাকরি নিশ্চয়তা থাকে, তার বকেয়া মজুরি সহ উৎসব বোনাস পাওয়ার নিশ্চয়তা থাকে, সেজন্য ঈদের রমজানের শেষে তার পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসব করতে পারে। আমরা আগামীকালকে যে মন্ত্রী মহোদয় এবং এমপি সদস্যরা শপথ নেবেন, যারা সরকার গঠন করবে, আমরা তাদের সাথে তাদের কাছে আমরা অগ্রিম আমাদের দাবি তুলে ধরলাম। আমাদের প্রত্যাশা, আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করে এই শিল্পে লক্ষ লক্ষ শ্রমিক এবং তার পরিবাররা যেন অনাহারের দিকে ঠেলে দিতে না হয়, তাদের জন্য অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা দিতে না হয়, তার জন্য তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আজকের এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।